নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত স্বাদের এক ধনিয়া পাতার ভর্তা রেসিপি। সেজন্য আমার যা যা উপকরণ লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, বড় সাইজের 2টা রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একটু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে লাগবে লবণ। আজকে ধনিয়া পাতা ভর্তাটা আমি কিভাবে করি আপনারা দেখেন। এখানে তো আমি কড়াইটা বসিয়ে দিছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। প্রথমে কাঁচামরিচ দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিবেন, না হলে চোখে ছিটিয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি মরিচটা ভালোভাবে ভেজে নিতেছি। এখানে লবণ দেওয়ার কারণে কিন্তু সাদা সাদা হয়েছে একটু। আমি তেল ব্যবহার করব না, তেল ব্যবহার করলে ভালো লাগে না। তেল ব্যবহার করলে ওইটার টেস্ট একরকম হয়, আর তেল ছাড়া ওই ভর্তার টেস্ট আর একরকম হয়। আমার কাছে তেল ছাড়াটার টেস্ট বেশি ভালো লাগে। এভাবে কাঁচামরিচটা ভাজি ভাজি করার কারণে কাঁচামরিচের যে একটা নিজস্ব ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা থেকে যায়। আর তেল দিয়ে ভাজি করলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এই তো বন্ধুরা, আমার কাঁচামরিচের থেকে দারুণ একটা সেন্ট বের হয়েছে। এখন আমার কাঁচামরিচটা প্রায় ভাজি হয়ে গেছে। যারা যারা আমার পুরাতন বন্ধু আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আমার কাঁচামরিচটা তো ভাজি করা হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন। রসুনটা দিয়ে আর একটু ভাজি করে এটা নামিয়ে নেব। আমার মতো কে কে এরকম করে ধনিয়া পাতা ভর্তা রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হই, মনে হয় ভালো হচ্ছে। আর যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারি না যে আমার রেসিপিগুলো কি ভালো হয় না খারাপ হয়। যদি নতুন কোনো রান্না আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা করে দেখানোর চেষ্টা করব। তো আমার এটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি। এখন এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এখন ধনিয়া পাতার উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটাও আমি ভালোভাবে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে নিচে যাতে না লেগে যায়, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। গ্যাসের পাওয়ারটা কম গেছে, এটা ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে আমার ধনিয়া পাতা থেকে অনেকখানি জল বের হয়েছে, এই জলটা আমি শুকিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটাটাও ধুয়ে নিয়েছি। এখন শিলপাটায় এটা ভালোভাবে বেটে নিব। সেজন্য এই যে প্রথমে মরিচ আর রসুনটা দিয়ে দিতেছি। এখন এটার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এটা বেটে নিব। এই যে বন্ধুরা, আমি প্রথমে মরিচ আর রসুনটা বেটে নিতেছি।
এই যে বন্ধুরা, আমার মরিচটা তো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিব ধনিয়া পাতাগুলা। ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেটে নিব। এই তো বন্ধুরা, আমার ধনিয়া পাতা বেটে নেওয়া হয়ে গেছে। মুখের স্বাদ বদলাতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।